গর্ভাবস্থায় হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পায়ের পাতা বা গোড়ালি ফুলে গেছে। জুতা পায়ে লাগানো যাচ্ছে না। গর্ভাবস্থায় পা ফোলা বা এডিমার সমস্যায় প্রায় 80% মাই ভুগে থাকেন। অনেকে এটাকে খুব সাধারণ মনে করে এড়িয়ে যান, আবার অনেকে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু আপনি কি জানেন এই পা ফোলাই হতে পারে গর্ভাবস্থায় অন্যতম বড় একটি বিপদের লক্ষণ? আজ আমরা খুব সহজ ভাষায় জানব গর্ভাবস্থায় পা ফুলে কেন, কখন এটি স্বাভাবিক, আর কখন এটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, এবং আপনি যদি এই সমস্যায় পড়েন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করতে পারেন। গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। এছাড়া গর্ভের শিশুটি যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন মায়ের পেটের ভেতরে রক্তনালীগুলোর উপর চাপ পড়ে। এর ফলে শরীরের নিচের অংশের রক্ত ঠিকমতো উপরে বা হার্টের দিকে ফিরে আসতে পারে না। অতিরিক্ত তরল বা ফ্লুইড তখন পায়ের টিস্যুতে জমা হতে শুরু করে। সাধারণত গর্ভাবস্থার 5 বা 6 মাসের পর থেকে এবং দিনের শেষ অংশে এই ফোলাভাবটা বেশি দেখা যায়। এখন প্রশ্ন হলো, সব পা ফোলাই কি স্বাভাবিক? একদমই না। এখানে আমাদের সবচেয়ে বড় সচেতনতা দরকার। কখন এটিকে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়? যদি শুধু পায়ে ফোলা ভাব থাকে এবং রাতে একটু বিশ্রাম নিলে বা পা উঁচু করে রাখলে সকালে ফোলা কমে যায়, আর এর সাথে আপনার শরীরে যদি অন্যান্য কোনো সাইন সিমটমস না থাকে আর কোনো সমস্যা না হয়, তাহলে এটাকে সাধারণ বা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এছাড়াও কিছু লক্ষণ থাকলে বুঝতে হবে এটি প্রি ইক্লামশিয়া বা গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপের লক্ষণ। আর এই প্রি ইক্লামশিয়া যদি সময় মতো চিকিৎসা না করা হয় তবে তা এক সময় ইক্লামশিয়া বা গর্ভকালীন খিঁচুনিতে রূপ নিতে পারে, যা মা ও শিশু উভয়ের জন্য প্রাণঘাতী। তাহলে লক্ষণগুলো কি? যদি পায়ের ফোলার সাথে সাথে আপনার শরীরের অন্যান্য অংশ ফুলে যায়, তীব্র মাথা ব্যথা হয়, কোনো ওষুধ খেয়েও কমে না, চোখের সামনে যদি আপনি ঝাপসা দেখেন বা আলো ছায়ার মতো দেখেন, যদি ঘুম ঠিক মতো না হয়, পেটে যদি ব্যথা হয়, আর সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া। সাধারণ মানুষের প্রেশার 120 থেকে 80, যদি এর বেশি হয় তাহলে বুঝে নিতে হবে এটি খুবই ডেঞ্জারাস। কারণ আবারও বলি, এই প্রি ইক্লামশিয়া যদি সময় মতো চিকিৎসা করা না হয় তবে তা ইক্লামশিয়া বা গর্ভকালীন খিঁচুনিতে রূপ নিতে পারে। এখানে মায়ের সাথে শিশুরও জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এরকম লক্ষণ দেখা দিলে আপনি কি করবেন? আপনি অবশ্যই বাসায় বসে থাকবেন না, ইমার্জেন্সি হসপিটালে চলে যাবেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আর ঘরোয়া ম্যানেজমেন্ট হিসেবে আপনি কিছু করতে পারেন পা ফোলা কমানোর জন্য, এবং আরাম পেতে ঘরে বসে আপনি কিছু নিয়ম কানুন মেনে চলতে পারেন। বসার বা শোয়ার সময় পায়ের নিচে 1টি বা 2টি বালিশ দিয়ে শুতে পারেন। একটানা দাঁড়িয়ে বা বসে থাকবেন না, এক নাগাড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। আর চেয়ারে বসার সময় পা ঝুলিয়ে না রেখে নিচে একটি মোড়া বা টুল ব্যবহার করুন। বাম কাত হয়ে শুন, ঘুমানোর সময় বাম কাত হয়ে শোয়ার অভ্যাস করুন। এতে পেটের রক্তনালীর উপর চাপ কম পড়ে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়। আরামদায়ক জুতা পরুন। টাইট বা হাই হিল জুতো একদম বাদ দিন, নরম ও ঢিলেঢালা জুতা ব্যবহার করুন। পর্যাপ্ত পানি পান করুন। অনেকে ভাবেন পানি বেশি খেলে শরীর ফুলবে, এটি ভুল ধারণা। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করুন, যা ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করবে। মনে রাখবেন, সচেতনতাই পারে একটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে। আপনার পরিচিত কোনো গর্ভবতী মা থাকলে তাকে সচেতন করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।